गुड मॉर्निंग वेलकम बैक टू माई तेल दिए एगुलोके डीप फ्राई करब हल्का आँचे एगुलोके डीप फ्राई करब। तो देखो कि सुंदर एकटुओ किन्तु फाटेनी जिनिसटा खूब सुंदर करे फ्राई हो गेछे। फ्राई करे तुले निয়েছি। देखो देखते पुरो এই রকম হয়েছে আর জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও না সত্যি খুব সুন্দর হয়েছে। তো এরপর এটাকে একটু তরকারি করব। তো কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সর্ষের তেলই দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দেব জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটু দিয়ে আলুটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে নেড়ে নিয়েছি ভালো করে। নুন দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আদা আর একটা শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি আর একটু টমেটো ছিল না যেহেতু টমেটোর একটু সস, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি সামান্য টক দই দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে রান্না করেছি। তো খেতে সত্যিই অনেক সুন্দর হয়েছে, সুস্বাদুও হয়েছে। আমি খেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে খেতে। প্রথমবার ট্রাই করলাম, নিজের হাতের রান্না নিজেই বলছি সত্যিই খুব ভালো হয়েছে খেতে। তো এই দেখো এইভাবে কষিয়ে সুন্দর করে মশলাপাতি দিয়ে কী বলো তো, নিরামিষ রান্না না তুমি আমিষের থেকে মাছ মাংসর থেকেও নিরামিষ বিভিন্ন রকমের পদ হয়। পনির, তারপর ছানার কোপ্তা, তারপরে সয়াবিন, বিভিন্ন সুন্দর করে রান্না করতে পারলেই হলো। তো একইভাবে ডাল আর ওই ভাজা খেতে ভালো লাগে না সত্যি বলতে। তার জন্য আজকে একটু অন্য রকমভাবে আমি চেষ্টা করেছি। দেখো তারপরে আলুটা সিদ্ধ হয়ে আসতেই ছানার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেও খুব সুন্দর হয়েছে। তারপরে আর আজকে এই তো ডাল করেছি, মুগের ডাল আর বেগুন ভাজা, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়েছে। চলো, ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।